রক্তের সম্পর্ক নেই, তবুও স্বজন হারানোর বেদনায় কাঁদছে মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন তারা। এক নজর দেখতে চাইছেন প্রিয় নেতা শহীদ শরীফ ওসমান হাদির শেষ বিছানা। কবরের পাশে দাঁড়িয়ে যেমন ঝরছে চোখের পানি, তেমনি উঠছে বিচার ব্যবস্থার পরিবর্তনেরও দাবি। অন্তর্বর্তী সরকারের বিচারিক সময়সীমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এ কান্না কোনো ভাই বা স্বজন হারানোর নয়, এ কান্না আদর্শিক। কবরের লোহার গ্রিল ধরে এভাবেই বিলাপ করছেন শত শত মানুষ। কেউ এসেছেন চট্টগ্রাম থেকে, কেউ বা কুমিল্লা থেকে। উদ্দেশ্য একটাই, প্রিয় নেতা শরীফ ওসমান হাদির কবরে একটু জিয়ারত। আমার কোনো আত্মীয় স্বজন হয় না, কেন জানে ওনার জন্য এরকম কান্না আসতেছে। আমার আত্মীয় স্বজন মরার পরে এরকম কান্না হয় না। শুধু আবেগ নয়, হাদি ছিলেন এক চেতনার নাম। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আর ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। তাই তো সুদূর বাঁশখালী কিংবা সাগর পাড় থেকেও ছুটে এসেছেন ভক্তরা। ওসমান ভাই ছিলেন আমাদের একজন অনুপ্রেরণা, একজন জুলাই যোদ্ধা। তার থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। তার কথাবার্তা, তার চলাফেরা, তার খাবার, রান্না বান্না থেকেও আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। তার ছবি আমরা পেয়েছি। এই জন্য একজন আমাদের জুলাই যোদ্ধা অকাল মৃত্যুবরণে আমাদেরকে নাড়া দিয়েছে। তার নাড়াতে আমরা অন্ততপক্ষে তার জিয়ারতে আল্লাহর কাছে প্রার্থনা করতে, তার জিয়ারতের উদ্দেশ্যে আমরা ওখান থেকে আমরা বাঁশখালী থেকে এসেছি। তবে কেবল শোক নয়, কবরের পাশে দাঁড়িয়ে ক্ষোভও ছাড়ছেন অনেকে। নারায়ণগঞ্জ থেকে আসা এই তরুণের অভিযোগ, প্রচলিত ভঙ্গুর বিচার ব্যবস্থায় হাদি হত্যার বিচার পাওয়া সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের ৯০ দিনের বিচারিক সময়সীমাকেও হতাশাজনক বলেছেন তিনি। ইংরেজদের ভঙ্গুর বিচার ব্যবস্থা দিয়ে আসলে কখনোই বাংলাদেশে এমন হাজারো হাদিরা শহীদ হবে, কিন্তু তাদের বিচার বাংলাদেশে আমরা পাবো না। এই জন্য এই বিচার ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। যেখানে আসামি সাব্যস্ত হওয়ার পরে ৯০ দিন লাগে বিচার করতে, যেখানে সামনে নির্বাচন, তারা ৯০ দিনের মধ্যে কিভাবে বিচার করবে? তাহলে বোঝা যায় তারা এই বিষয়টাকে হালকাভাবে নিয়ে কোনোভাবে নির্বাচনকে করে হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ডকে তারা ধামাচাপা দিতে চাচ্ছে। আমরা তাদের আচরণ, ফেসিবাদের আচরণ পাচ্ছি। তবে আমাদের কথা একেবারেই সুস্পষ্ট, আমাদের হাদি ভাই আমাদেরকে যে স্পৃহা জুগিয়েছে যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, কিভাবে বাতিলদের বিপক্ষে সংগ্রামের উচ্চ কণ্ঠ নিয়ে দাঁড়াতে হবে। আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে যদি আমরা প্রত্যেকে ওসমান হাদি হতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে একটি সাম্যর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নিষ্ঠার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে চান হাদির এই আদর্শ। তাই তো কোলের শিশুকে নিয়েও বাবারা ছুটে এসেছেন এই সমাধি সৌধে। অবুঝ শিশুটিও হাত তুলেছে মোনাজাতে। হয়তো বুঝছে না কার জন্য এই প্রার্থনা, কিন্তু অনুভব করছে এক গভীর শূন্যতা। দেশের জন্য যে প্রাণ দিয়ে গেছেন এবং আমার কাছ থেকে ওনার এই জীবন যাতে আমরা শিক্ষা নিতে পারি এবং দেশকে যাতে আমরা এই পথে অগ্রগতির দিকে অগ্রসর হতে পারি, সেই তো আমাদের কাজ সবাই আমি। কবরের মাটি ছুঁয়ে শপথ নিচ্ছেন তারা। হাদির দেখানো পথে লড়বেন ইনসাফ কায়েমের জন্য। চোখের জল আর হৃদয়ের ভালোবাসায় সিক্ত হয়ে শরীফ ওসমান হাদি বেঁচে থাকবেন হাজারো তরুণের মণিকোঠায়। হাদি ভাইরা হারেন না, কখনো হারেন না, হারবেন না। ইনশাআল্লাহ আমরা হাদি ভাইয়ের সাথে আছি, আমরা তার আদর্শকে এগিয়ে নিয়ে যাব।